বিএনপি আজকে সকালবেলায় বাংলাদেশের কোথায় কোথায় সাংবাদিক নির্যাতন হয়েছে, সে কোন সংগঠনের কোন মানুষের কোন পত্রিকার কোনো কিছু বিবেচনা করে না, বিবেচনা করে একজন গণমাধ্যম কর্মী হিসাবে। আমরা সেই গণমাধ্যম কর্মী হিসাবে তাকে আমরা বিবেচনায় নিয়ে তার পাশে দাঁড়াই। আমরা জানি না সাংবাদিক তুহিন কোথাকার, সাংবাদিকের তুহিনের বাড়ি কোথাকার। আমরা যখন দেখেছি সাংবাদিক তুহিন খুন হয়েছে, আমরা সেদিন রাস্তায় নেমেছি। কে নেমেছে, কে নামবে না তার দায় আমাদের না। আমরা যে কয়জন পেরেছি আমরা তার পক্ষে নেমেছি। স্বপন পত্র যখন ময়মনসিংহে খুন হয়েছে আমরা তার জন্য দাঁড়িয়েছি। আমরা মনে করি সাংবাদিক সংগঠনগুলো সেই জায়গায় সব সময় ঐক্যবদ্ধ থাকবে। আপনি মনে রাখবেন, আপনার কোন সন্তান ভুল করলে তাকে শাসন করার দায়িত্ব আপনার, কিন্তু তাকে সে জায়গা থেকে উদ্ধার করে আপনার বিয়ে পর্যন্ত নিরাপদ ভাবে নিয়ে আসার দায়িত্ব আপনার। আমরা কি দেখেছি আমাদের সাংবাদিক মুখলেসকে কিছুদিন আগে একজন কামাল মেম্বার যেভাবে তিনি কথা বলেছেন, তিনি 17 বছর উপাস ছিলেন, এখন খাবেন, তার নাকি খাওয়ার দিন আসছে। এবং সে কোন দিন খাওয়া শুরু করলেন, তিনি এমন একটা নাম পরিচয় দিলেন, এমন একটি দলের নাম পরিচয় দিলেন যে দলটির শুধু নয় বিশ্বময় এই দলের একজন নেত্রীর মৃত্যুতে সুখাহত। বিশ্বের যেখানে মানুষ সুখে আচ্ছন্ন, দেশের মানুষ নয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি নয়, এদেশের সমস্ত মানুষ যখন কান্নারত, সেদিন তিনি তার এলাকায় সারের পাড়ায় দিলেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেদিন জানাজা হচ্ছে, যেদিন সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে, ঠিক সেই 31 তারিখ সকালবেলায় তিনি কি সারের লড়াই দিয়ে উৎসবের আয়োজন করলেন। সে শুধুমাত্র সংবাদ কর্মীদেরকে অপমান করে নেই, সে শুধু গৌরীপুর থানাকে মেনটেন করি, প্রেস ক্লাবকে মেনটেন করি, এপিজেড মেনটেন করি, এই শব্দগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত কামাল মেম্বার না দেবে ততক্ষণ পর্যন্ত গৌরীপুরের সংবাদ কর্মীরা তার সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। আপনি যারা